আমার আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া। আমি অসংখ্য খুশি। আমার ছেলে যে এরকমভাবে করছে, প্রত্যেকটা ছেলেরা যেন এইরকমভাবে হয়ে যায়। সব ছেলেরা যেন মার প্রতি বাবার প্রতি শ্রদ্ধা এবং মায়া থাকে। আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকতো, সুস্থ থাকতো। আমার ছেলে করছে, আরও যেন আমার ছেলেরে করবার তৌফিক আল্লাহ দেন। বাচ্চার কোনো ক্ষমতা নাই, আমারও কোনো ক্ষমতা নাই করবার। আল্লাহ দিয়েছেন তাই করছে। আমি সবার জন্য দোয়া করি। দেশ বিদেশে যারা আমার বক্তব্য দেখছেন, আমি সবার উপরে সন্তুষ্ট, আমি খুশি। আমি সবাইকে দোয়া করি, সবার জন্য আমার সালাম এবং দোয়া। আমি তো কেউকে কাছে পাইছি না, পাইলে আমি অনেক অনেক আদর করলাম নে, অনেক মায়া করলাম নে। লন্ডন, আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে করছে, অত দেশের নাম আমি বলতে পারবো না। আমার সারা বাংলাদেশের মানুষের উপরে আমার দোয়া রইল, সারা পৃথিবীর মানুষের কাছে আমার দোয়া রইল। আমরা রানাবাই এখানে এগিয়ে আসে, আমরা এই পাড়ার সবই খুশি। সমাজে তো অনেক বিত্তবান লোক আছে, আমরা তো এইরকম আসলে কাজ করতে দেখিনি। রানা শেখ যেটা করেছেন এটা এই সমাজের জন্য একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে এবং অনেক লোকও আসছেন এই কাজটা দেখতে। আমাদের কাছে মানে খুবই ভালো লাগছে এবং আমার আহ্বান থাকবে যারা সমাজে বিত্তবান আছেন, আপনারা এগিয়ে আসুন। এই রকম যে রাস্তাগুলো আপনারাই করে দেন, সরকারের উপরে, সরকারও একটা মানে হেডিক থেকে মুক্ত হলো এবং সবাই যদি এইভাবে ছোটো কাজগুলো করে নেই, তাহলে আমাদের সমাজ বা আমাদের সরকার আরও অনেক বড় বড় মেগা প্রজেক্টের মতো কাজ করতে পারবে। রানা শেখ যে কাজটি করেছে এটা একটি মহৎ উদ্যোগ, কারণ আমার খালার আদেশ ছিল যে খালা যখন এখানে আসে প্রথম, তখন এই রাস্তার অবহেলিত এবং এরকম পরিত্যক্ত অবস্থা দেখে তার মনের মধ্যে একটা বিশাল ঝড় বয়ে যায় এবং উনি সঙ্গে সঙ্গে আমার ভাইকে নির্দেশ দেয় যে এই রাস্তাটা যেন সুন্দরভাবে করে দেওয়া হয় এবং রাস্তার পাশে যাতে লাইটিং করে দেওয়া হয়। এবং রানা শেখ যতদিন ধরে আমি দেখেছি এবং যতদিন ধরে চিনি, তার মায়ের আদেশ এবং তার মাকে ছাড়া সে কখনো কোনো কিছু চিন্তা করে না। না ভাই, আমরা সুন্দর একটা অফার দিছেন রাস্তার, মানে সবার লাগি দোয়া কর্তা, রানা ভাইয়ের ফ্যামিলি লাগি সবাই দোয়া কর্তা, সুন্দর একটা রাস্তা দিছেন। আর আমরা খুব হ্যাপি আর কি রাস্তা ভাইয়া, লাইটিং উইটিং সব। আর রানা ভাই কইছেন আরও হইব খাস খাম। আসলে এখানে এর আগেও আমি এসেছিলাম, বাট দেখেছি আসলে মানব সেবা হচ্ছে বড়ই সেবা। মানব সেবার উপরে আর কোনো সেবা হতে পারে না। আর উনি ওনার মায়ের যে স্বপ্ন বলতে পারি, এই স্বপ্নটাই উনি পূরণ করেছেন আমার দৃষ্টিকোণ থেকে। এরকম আসলে মায়ের কথার মাধ্যমে আসলে যে কাজটা উনি করেছেন, যেভাবে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন, এবং আমি মনে করি এই মহল্লার জন্য একটি বড় দিক, এই মহল্লার জন্য কিংবা এবং সিলেট শহরের জন্য একটি দৃষ্টান্ত হিসাবে থাকবে। এবং আজকে যিনি রাস্তার পরে আজকে লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, যা কিন্তু সিটি কর্পোরেশনের আওতাধীন ছিল, কিন্তু লাইট কিন্তু ছিল, কিন্তু এরকম আলোকিত হয়নি। এই রাস্তার সাথে যে আলোকিত হয়েছে আসলে একটা চমৎকার পরিবেশ, যা আসলে বলার ভাষা নেই, অনেক সুন্দর লাগতেছে। এবং এই লেনটা বলি আর গলিটাই বলি, আসলে লন্ডনের মধ্যে আসলে চমৎকারই দেখতে হবে। আপনারা হয়তো বা পর্যবেক্ষণ করেছেন, আরও পর্যবেক্ষণ করবেন। আমি রানা ভাইয়ের ভবিষ্যৎ সফলতা কামনা করছি। আচ্ছা, উনি যেভাবে যে কাজগুলো করছেন এটা খুবই প্রশংসনীয়। উনার আগে ছিল এটা খুব মানে একটা আনমেটাল রোড, এবং উনার যেগুলা কাজগুলা করতেছে এটা খুবই প্রশংসনীয়, এবং এটা উনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, প্লাস আমরা স্যাটিসফাইড। রানা শেখ যে উদ্যোগ নিয়ে লন্ডন রোডের এই রাস্তাটি নিজ উদ্যোগে নিজের অর্থায়নে করেছেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার, এবং সদগায়ে জারিয়া হিসাবে উনি সারা জীবন এর প্রতিফল পাবেন সেই আশা করছি। তো এই রাস্তাটা 10 ফুট বাই 300 ফুট, এটা লাইটিং সহ দুই পাশের ওয়ালের পেন্টিং সহ প্রায় 35 লক্ষ টাকার একটা প্রজেক্ট। একজন ব্যক্তি হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে এই উদ্যোগ নিয়ে শুধু মায়ের নির্দেশ পালন করতে গিয়ে যে উদ্যোগটা নিয়েছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাই আমি মনে করি দেশে বিদেশে যারা আছেন সবাই যদি আমরা অবহেলিত এলাকায় উন্নয়নের জন্য আমরা এগিয়ে আসি, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। এই এলাকার বাসিন্দা আমি আজ বহুত যাবৎ মানে ছোটোবেলাও থাকি এই রাস্তার যে অবস্থা আছে, আমরা এই রাস্তা ইলানো তো সুন্দর পাইছি না। আশা করি এই যে রানাভাই আমরা যে রাস্তাটা দিয়েছেন, আমরা খুব খুশি। আমি তার পরিবারের প্রতি আমি খুব দোয়া করলাম যে তার একটু
আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই রাস্তাটা মূলত আমাদের রানাবাই বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনীতিবিদ তাই নিজের উদ্যোগে এই রাস্তাটা তাই করছেন, তাই মার পরামর্শে এত সুন্দর রাস্তাটা পাইছি। এনে তো আমি বিগত 4 বছর থাকি আর মানে গরুর রাস্তা যেরকম আসছিল ওরকম রাস্তাও আসছিল। তাই চোখ হঠাৎ করে পড়ছে এই রাস্তাটা পড়ার পরে যে তাই ফাঁকা করিয়া দিচ্ছেন, লাইটিংয়ের ব্যবস্থা করছেন। এখন মোটামুটি মানুষ মোটামুটি আমরা খুশি। আর এফরা যারাও আছে মোটামুটি মানে সবও সাকসেস যে এরকম মানুষ একটা পাইছি। আর বর্তমান সমাজে এরকম মানুষ হওয়া অসম্ভব, রানাবাড়ির মতো মানুষ। তারপরে আরও পেন্টিং হইব, পেন্টিং হওয়ার পরে এই রাস্তাটা আলোকিত হইব। আমি রানাবাড়ির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আল্লাহ তাই আরও উপরে দিতে লোকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ। আমি শুরুতেই বলেছি যে মানে আমরা পৃথিবীতে এসেছি চলে যাওয়ার জন্য। আমি প্রথম দিনের বক্তব্যেও বলছি, এখনও বলছি, সারা জীবনই বলবো, এই যে কাজ আল্লাহর হুকুমে এবং আমার মায়ের অনুপ্রেরণায় এই কাজটা আল্লাহর কুদরতেই হয়েছে। হ্যাঁ, এবং এই ধরনের ভালো কাজ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে যে করিয়েছেন সেজন্য আল্লাহর কাছেই কৃতজ্ঞ আমরা। আর ইনশাল্লাহ এই জিনিসটা হচ্ছে কি মানে এই যে কাজ বলেন মানুষের কল্যাণে কাজ করা, এই জিনিসটা আল্লাহ কখন কাজে লাগাবে সেটা আল্লাহই ভালো জানেন। আর আমাদের ইচ্ছা এইটাই আছে যে যতদিন বেঁচে থাকব আমি, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানেরা যেন এই জিনিসটাই আমরা করে থাকি। আমরা সবসময় মানুষের ভালো কাজের সাথেই থাকি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে খুশি হন এবং পৃথিবীর মানুষ খুশি হয়, বাংলাদেশের মানুষ খুশি হয়, কারণ এই দেশের প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি। সেজন্য এই দেশের সাথে ছোট্ট একটা জিনিসে আমাদের কাজ করতে পেরে, শরিক হতে পেরে আমরা নিজেকে সত্যিই যে আত্মতৃপ্তি পাচ্ছি আর কি আমরা সবাই। তো সেজন্যই চাচ্ছি যে ভালো কাজের সাথে আমরা থাকবো, সবসময় দোয়া রাখবেন। কোন জায়গায় আল্লাহর হুকুম হবে, কোন জায়গায় কাজ করব সেটা আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। ধন্যবাদ।